আমার কথাটা ঈশান, তুই ঈশান। আরে হিয়া কিচ্ছু করবে না, নম্রতা তুই শান্ত হ। হিয়া! নম্রতা মা, তুই ঠিক আছিস তো? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? জল খেলে নে, জলটা খা। ব্যাস ব্যাস, এই দেখো, তোর তো গা দেখছি বেশ গরম, জ্বর এসেছে দেখছি। আর এত ঠান্ডা ওয়েদারেও তুই ঘামছিস। শরীর ঠিক আছে তো তোর? মাখি, তুমি এখানে? মা, তোর চিন্তায় চিন্তায় আমার রাতে ঘুমই হয়নি, তাই আমি সকাল হতেই ছুটে চলে এসেছি। এসে দেখলাম তুই ঘুমোচ্ছিস, আর সর্বরাজও বারণ করলো তোকে ডাকতে, তাই আমি তোর মাথার কাছে বসে তোর জাগার অপেক্ষা করছিলাম। তোর কি হয়েছে রে মা? এত অস্থির দেখাচ্ছে কেন? মাখি, আমি কি স্বপ্ন দেখে চিৎকার করছিলাম? কি বলছিলাম গো? না রে মা, তুই কিছু বলিসনি, কিন্তু তুই হিয়ার নাম ধরে একবার চিৎকার করলি। কি হয়েছে মা? তুই ঝগড়া হয়েছে? কিছু হয়েছে হিয়ার সাথে? কি হয়েছে বল না। গুড মর্নিং সুইট হার্ট। আচ্ছা এটা বলো যে ব্রেকফাস্টে কি খাবে? আমি অমলেট টোস্ট বানাচ্ছি, যদি আরো কিছু লাগে বলতে পারো। আর ব্রেকফাস্ট এখনই দিয়ে আসবো নাকি? না, আমার খিদে পাইনি, আমার কিছু চাই না। কিন্তু আমার তো একটা জিনিস চাই। তোর? হ্যাঁ। আর সময় হিসেব যা বলছে মাত্র 20 মিনিট বাকি। কি করি এবার? হ্যালো? নম্রতা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কিছু বলছিস না কেন? কিছু তো বল আমাকে। কি নিয়ে এত চিন্তা করছিস? মাখি, আমি একটা অদ্ভুত সিচুয়েশনে আটকে গেছি। আমি বুঝতে পারছি না আমি কি করব। তুমি ভাবতেও পারবে না আমি কিসের মধ্যে জড়িয়ে পড়েছি। কিন্তু তুই কাঁদিস না, তুই আমাকে বল না কি হয়েছে। কি হয়েছে বল আমায়, বিশ্বাস করে আমায় বল। আসলে 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 ঈশান জেদ ধরে আছে যে নাইস। ব্রেকফাস্ট ভালোই বানাই আমি। এবার যার জন্য বানিয়েছি সে তো খাবে না, কোনো ব্যাপার না, আমি খাবো। অ্যামেজিং। এবার তোর কাছে হ্যাঁ বলা ছাড়া আর কোনো রাস্তা নেই নম্রতা, সত্যি। কারণ এই ডিভোর্স পেপারটা দেখার পরে তোকে হ্যাঁ বলতেই হবে। তুই কখনোই চাইবি না যে এই ডিভোর্স পেপারস হিয়ার কাছে যাক। আমি তোকে কিডন্যাপ করেছি না, আমার পাস্টে কোনো যায় আসে না, আমার ফিউচারে কোনো যায় আসে। আমি শুধু তোকে চাই। তুই এতদিন আমার বন্ধুত্ব দেখেছিস, এবার ভালোবাসা দেখ, আর আমার জেদ দেখ। এসব তুই কি বলছিস রে মা? ও যা বলছে ভেবে বলছে তো? ও এসব বলা তো দূরের কথা, ভাবছে কি করে? এইটাই তো ও বুঝতে পারছে না যে ও কি করছে। ওর কোনো কিছুতে যায় আসে না। ও যে বিবাহিত তাতে ওর কিচ্ছু যায় আসে না। হিয়ার ব্যাপারে ভাবছে না, ওকে শুধুমাত্র ওর জেদটাই পূরণ করতে হবে। কিন্তু মাকি, আমি ওর লাইফে এইভাবে থাকতে চাই না। আমি থাকতে পারবো না, নিজের বোনকে এইভাবে ঠকাতে পারবো না আমি। মাকি, আমি কি করব?
এ বিয়ে হতে পারে না। Guys, meet my wife, Mrs. Jasmine Singh. ভালোবেসে মানুষ যে এরকম করে আমি আগেও দেখেছি রে মা। বীর, তনু আর জ্যাসমিনের সম্পর্কটাও ঠিক এইভাবেই দাঁড়িয়েছিল। ওরা তিনজনেও আবেগের বশে এসে নিজেদের জীবনটা শেষ করে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে। এখন পার্থক্য এইটুকুই যে তোমাদের তিনজনের মধ্যে ভুল কারোরই নয়। যদি ভুল থাকে তা শুধু পরিস্থিতির আর ওই মহারানী জ্যাসমিনের। আর ঈশানও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছে না রে মা, সেই জন্য তোকে পাওয়ার এত জেদ করছে। কিন্তু আমি কি করব যাতে ঈশান এই ব্যাপারটা বুঝতে পারে, নিজের লাইফে এগিয়ে যেতে পারে, আর ও যেন নিজে এই জেদটা যেন ছেড়ে দেয়। বলো না মা, কি প্লিজ প্লিজ কিছু তো বলো, কিছু বলো। কি করব আমি এই অবস্থা থেকে কি করে বেরোবো? কিছু বলো মা, কি আমি কি করব? কিছু 15 মিনিট। 15 মিনিট, 15 মিনিট, 15 শুধু 15 মিনিট বাকি আছে। মাকে দেখো, যদিও আমাকে কিডন্যাপ করতে পারে আর ডিভোর্স পেপার রেডি করে ফেলতে পারে, তাহলে আমার মনে হয় না ঈশানের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। ও সব কিছু করতে পারে মাকে, ও সব কিছু করতে পারে। শুধু 15 মিনিট বাকি আছে। কি করবো মাকে আমি নম্রতা পারছি না। শুধু 15 মিনিট বাকি। শোন, মন দিয়ে শোন আমার কথাটা। ঈশান এখন কোনো কথাই শোনার পরিস্থিতিতে নেই। যখন কোনো মানুষের জীবন থেকে তার সব থেকে মূল্যবান জিনিসটা কেড়ে নেওয়া হয়, তখন তার যেমন অবস্থা হয় ঈশানেরও ঠিক একই অবস্থা। ও এটা মেনে নিতে পারছে না, ওর চোখের সামনে ওর ভালোবাসাকে কেড়ে নেওয়া হচ্ছে। সেই জন্য। কিন্তু মা, কি ও এটা কেন বুঝতে পারছে না যে এটা শুধু ওর জীবনের ব্যাপার নয়, এটার সাথে হিয়ার জীবন জড়িয়ে আছে, যে মেয়েটার এতে কোনো দোষ নেই। ওর জেদের জন্য সব কিছু শেষ করে ফেলবে, সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। এই অবস্থায় তুই একটা কাজ করতে পারিস। দশ মিনিট। আর 5 মিনিট। হিয়া, হিয়া, হিয়া। 3 মিনিট। হিয়া, হিয়া, হিয়া। ওর আবার কি হলো? হিয়া, 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 কোথায় তুমি?
হিয়া 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 প্লিজ 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 না 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 শ্শ্, শ্শ্। ঈশানের ডাকটা এদিক থেকেই শুনতে পেলাম। আরে নূর মা, তুমি তো নূর, তাই না? হ্যাঁ, কেন? দেখো না, আমাদের আজ দেখা হচ্ছে। হ্যাঁ, ওই দিন বাড়িতে আপনাকে দেখেছিলাম, কিন্তু কেউ আলাপই করায়নি। আমি তোমাকে বলছি আমি কে। তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। হ্যাঁ, আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু আরে বানাও না এক কাপ চা। এক কাপ তোমার, এক কাপ আমার, আর অনেক গল্প হবে। আরে হ্যাঁ, এসো না। আমি বীরের মাসিও হই, আবার কাকিমাও। তাই সবাই আমাকে মাকি বলে ডাকে, তুমিও মাকি বলে ডাকবে। তার জন্য এক কাপ চা তো আমি চাইতেই পারি। হ্যাঁ, আমি চা বানিয়ে দিচ্ছি, কিন্তু ঈশান কোথায়? ওর গলার স্বর এখানেই শুনতে পেলাম। আছে এদিকে ওদিকে কোথাও নিজের ডিউটির জন্য। ইনি নতুন মায়ের সঙ্গে কি করছেন? ঈশান, ঈশান কোথায় চলে গেল? ঈশান, ঈশান, ঈশান। 25 seconds. আরে তুমি ছাড়ো না, কড়া করে একটা চা বানাও তো। এসো। হ্যাঁ, এসো। হ্যাঁ। ঈশান, ঈশান না, ঈশান প্লিজ প্লিজ, ঈশান না, ঈশান 5 প্লিজ seconds. না। 5 4 3 2 1 টাইম শেষ। আমার আর হিয়ার ডিভোর্স। আমি এটা গিয়ে হিয়াকে দিয়ে আসি। ঈশান না, ঈশান, ঈশান, ব্যাস, অনেক হয়ে গেছে। ঈশান আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। না, না। হ্যাঁ, কি? তুই এটাই এটাই চেয়েছিলি না? থাকবো আমি তোর সাথে।
তুই রাজি হয়ে গেলি? মানে কিন্তু আমার একটা শর্ত আছে। তোর সব শর্তে আমি রাজি। বল কি শর্ত? আজকের পর তুই হিয়াকে সেই সব কিছু দিবি যা পাওয়া এক স্ত্রীর অধিকার। আজকের পর ও যেন কোনোদিন না বুঝতে পারে যে তুই নম্রতার ঈশান। আজকের পরে ওর সাথে তোর সম্পর্কটা লোক দেখানো সম্পর্ক যেন না মনে হয়। আজকের পরে ও তোর আর তোর এই সম্পর্কের অধিকারিণী হবে। ঠিক আছে। তুই ওকে সব সুখ, সম্মান আর ভালোবাসা সব দিবি, যেমনটা তুই আমায় দিতিস। ঠিক আছে। আজকের পর আমি সত্যিকার অর্থে হিয়ার স্বামী হয়ে দেখাবো। ওকে স্ত্রীর মর্যাদা দেব। কিন্তু একটা কথা আমি তোকেও দিচ্ছি, যেই মর্যাদাটা তোর প্রাপ্য সেটা আমি ওকে দেব না। যে ভালোবাসা আমি তোকে দিয়েছি, যে প্রেমের সাগর আমি তোর সাথে পাড়ি দিয়েছি, যে শ্বাস প্রশ্বাস শুধু তোর জন্য চলে, যে হৃদয় স্পন্দন শুধুমাত্র তোর জন্য, যে আত্মার উপর অধিকার শুধুমাত্র তোর, সেটা ওকে কখনো দিতে পারবো না, কখনো না। তুই দিবি ঈশান, কারণ আমি তোর সাথে আছি ঠিকই, কিন্তু আসলে হিয়ার পক্ষে। আই মেক শিওর যে তুই আমাকে ভুলে ওকে ভালোবাসতে শুরু করো, কারণ তোর ভালোবাসার আসল অধিকার হিয়ার, আমার নয়। তুই দেখিস একদিন তুই নিজেই বলবি যে হিয়াই তোর সবকিছু, আমি নই। যদি তুই চাস ঈশান হিয়াকে আপন করে নিক, ওকে নিজের জীবনের অংশ করে নিক, তাহলে একবারের জন্য হলেও তোকেও ঈশানের জীবনের একটা অংশ হয়ে উঠতে হবে। ও ভুল করছে। আমি তোকে এটা বুঝিয়েই ছাড়বো নম্রতা, যে তুই আমাকে কতটা ভালোবাসিস। আমি তোকে বিশ্বাস করিয়ে ছাড়বো যে তুই আর আমি শুধু একে অপরের জন্য তৈরি হয়েছি। তুই জানিস না আজ আমি কতটা খুশি, তুই বুঝতে পারছিস না আমি কি অনুভব করছি। আজ সন্ধ্যায় কোথাও যাই, অনেকদিন পর তোর সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি। ঈশান, 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 ঈশান। ঠিক আছে। মা, হিয়া, ওই চা খাবি তুই? আমি নূরকে পাঠিয়েছি আমার জন্য চা বানাতে, তাহলে তোর জন্য করতে বলি। আরে এক কাপ চা, আর তার সাথে অনেক আসলে, গল্প, অনেক actually, কথা আছে তোর ঈশান- সঙ্গে। আরে কাজের মানুষ এদিক ওদিক গেছে হয়তো কোথাও, তুই আয় না আমার সাথে, এক কাপ চা আর জমিয়ে আড্ডা আসলে হবে। আমি- অনেক কথা বলার আছে রে তোকে। আচ্ছা শোন, আমি এখন আসছি, সন্ধ্যের জন্য তৈরি হতে হবে, সময় পৌঁছে যাস। থ্যাংক ইউ। একসাথে বসে চা খাবো আর তোর সঙ্গে অনেক গল্প করব। সেইবার আমার ধাবায় গিয়ে কেমন লাগলো বললি না তো? এক মিনিট মাকি। হ্যালো, হ্যাঁ হিয়া, কোথায় ছিলে তুমি? কতবার ডাকলাম তোমায় আমি, তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম। আমি একটা কাজের জন্য বেরিয়ে আসতে হলো, তুমি খেয়ে নিও। ঈশান, তুমি আমাকে এই কারণে ডাকছিলে কারণ তুমি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলে? হ্যাঁ, কেন এমন ভাবে বলছি যেন কখনো তোমার জন্য কিছু করিনি? মনে নেই সেই সাউথ আফ্রিকার ম্যাপের মতন পরোটা? সেটাও তো বানিয়েছিলাম তোমার জন্য। মনে আছে তোমার বানানো ওই ব্যাকা টেরা পরোটা। এখনো কি তুমি ওই রকমই কিছু বানিয়েছো? কোনো কিছু পড়াইনি, বরং আজ তো এনিওয়ে একটা কাজ করো, কিচেনে গিয়ে দেখো, সব জানতে পেরে যাবে। আমি জানি ঈশান, তুমি ভালো কিছুই বানিয়েছো, আমি তো মজা করছিলাম। বাবা সর্বরাজ, বাবা তোমার যদি কোনো কাজ থাকে করে নিতে পারো, নম্রতার কাছে আমি আছি। আমি এমনিতেও ওর ঘরে চা নিয়েই যাচ্ছিলাম।
সত্যি অনেক কিছু বানিয়েছে আমার জন্য।